নমস্কার। এখন আমরা প্রত্যেকেই আর্নিংয়ের পিছনে দৌড়াচ্ছি, কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ইনকাম করা যায় সেটা কিন্তু আমরা অনেকেই মাথায় রাখি না। এখন আপনার বাড়িতে বসে কিংবা আপনার বাড়িতে যদি ছোটোখাটো কোনো দোকান থেকে থাকে, আপনার যদি সাইবার ক্যাফ থাকে, আপনার যদি অনলাইনের দোকান থাকে, তাহলে এখন থেকে আপনি ডিজিটাল সার্ভিস কাস্টমারকে প্রোভাইড করে আপনি কিন্তু একটা ভালো টাকা আর্নিং করতে পারবেন। এখন স্মার্টফোনটি দিয়ে আপনারা কীভাবে ইনকাম করবেন? এখন প্রত্যেকের পরিবারে কমপক্ষে দুটো স্মার্টফোন রয়েছে। নিজেদের ডিটিএইচ রিচার্জ করতে হয়, নিজেদের ইলেকট্রিক বিল পেমেন্ট করতে হয়, এছাড়া লাইফ ইন্স্যুরেন্স তো আছে। এগুলোকে পেমেন্ট করবার জন্যই আমরা কোনো সাইবার ক্যাফ কিংবা অনলাইনের দোকানে গিয়ে পেমেন্ট করি। আবার অনেকে নিজেদের ব্যাংকিং সিস্টেম ফোনপে কিংবা গুগল পের মাধ্যমে এগুলোকে পেমেন্ট করে থাকে। কিন্তু এই সমস্ত পেমেন্টের ক্ষেত্রে আপনি যে সিস্টেমটা ইউজ করছেন ওখানে কিন্তু আপনাকে অতিরিক্ত চার্জ পেমেন্ট করতে হয়। আপনার টাকা থেকে আপনাকে কিন্তু আরও অতিরিক্ত চার্জ পেমেন্ট করতে হচ্ছে, সেখান থেকে আপনি কোনো আর্নিং করতে পারলেন না। কিন্তু এই সার্ভিসটা আপনি যদি নিজের স্মার্টফোন দিয়ে করে নিতে পারেন এবং সেখান থেকে যদি আর্নিং হয় তাহলে কেমনটি হয়। তাই যারা একটা বিশ্বস্ত পোর্টাল খুঁজছেন এবং ভালো সাপোর্ট চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে যে কোম্পানিটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, এই কোম্পানিটার সাথে আপনারা ইতিপূর্বে অনেকেই কিন্তু পরিচিত। কোম্পানিটির নাম রিচার্জ দৃষ্টি মাল্টি সফটওয়্যার কোম্পানি। বর্তমানে এই কোম্পানি 8 বছর কিন্তু মার্কেটে কাজ করছে। এই কোম্পানির আইডি আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, আইডি কিভাবে পাবেন, সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আপনাদেরকে জানাবো এই কোম্পানি থেকে অ্যাকচুয়াল আপনারা কী কী সার্ভিস পাবেন, কাস্টমারকে কী কী সার্ভিস আপনারা প্রোভাইড করবেন, কিংবা নিজেদের ইউজের জন্য কী কী সার্ভিস আপনারা এখান থেকে পাবেন। এই কোম্পানির ওয়েবসাইট আপনারা ইউজ করতে পারেন। যারা ওয়েবসাইটের মাধ্যমে কাজ করবেন তারা গুগলে গিয়ে সার্চ করবেন www.rechargedrishti.com। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু একেবারে প্রথমেই আপনারা দেখতে পাবেন। ওয়েবসাইটের লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও দিয়ে রাখব। এছাড়া খুব ইজিলি ইউজ করবার জন্য বর্তমানে আমরা সকলে কিন্তু মোবাইল অ্যাপ ইউজ করে থাকি। এই কোম্পানির মোবাইল অ্যাপ্লিকেশানও রয়েছে। আপনারা চাইলে মোবাইল অ্যাপ্লিকেশান ইউজ করেও কিন্তু সমস্ত রকমের কাজ করতে পারবেন, কাস্টমারকে সমস্ত সার্ভিস প্রোভাইড করতে পারবেন। এখন আমি রিচার্জ দৃষ্টি কোম্পানির একটি রিটেল আইডি ওপেন করে নিয়েছি। ওয়েবসাইটে আপনার যে সার্ভিসগুলো দেখতে পাবেন মোবাইল অ্যাপ্লিকেশানে সেম একই থাকবে, মোবাইল অ্যাপেও আপনারা ইউজ করে সেম একই কাজ করতে পারবেন। আমি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, পরে আপনাদেরকে মোবাইল অ্যাপের রিভিউটা অবশ্যই দেখিয়ে দেবো। রিটেল আইডিটাকে ওপেন করলে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে এবং একেবারে ওপরে ড্যাশবোর্ডের দিকে দেখুন অনেকগুলো অপশান পরপর করে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে প্রিপেড অ্যান্ড ইউলিটি। প্রিপেড অ্যান্ড ইউলিটির মধ্যে কী সার্ভিস রয়েছে সেটা আমরা দেখব। প্রিপেড অ্যান্ড ইউলিটির মধ্যে রয়েছে মোবাইল রিচার্জ। এখান থেকে আপনারা সমস্ত রকমের মোবাইল রিচার্জ করতে পারবেন এবং প্রত্যেকটি মোবাইল রিচার্জে আপনারা কিন্তু কমিশন পাবেন। এমনটা নয় আপনি একটা রিচার্জ করলেন কমিশন পেয়েছেন, পরবর্তী কোনো রিচার্জ করলেন তাতে কমিশন পাবেন না, এমনটা কিন্তু নয়। আনলিমিটেড কিন্তু কমিশন থাকবে। প্রত্যেকটি মোবাইল রিচার্জে আপনি 1.4% থেকে 3% পর্যন্ত কিন্তু আপনি কমিশন পাবেন। এরপরে রয়েছে ডিটিএইচ অপশান। এখান থেকে আপনারা সমস্ত রকমের ডিটিএইচ রিচার্জ করতে পারবেন। আপনি যাই ডিটিএইচ রিচার্জ করুন না কেন প্রত্যেকটি ডিটিএইচ রিচার্জে আপনি 3% করে কমিশন পাবেন। এরপর হচ্ছে ল্যান্ডলাইন। এটা কিন্তু বর্তমানে খুব একটা প্রয়োজন হয় না, যদি আপনাদের প্রয়োজন কারণ হয়ে থাকে আপনারা ইউজ করতে পারেন। এরপর হচ্ছে ইলেকট্রিসিটি। এখান থেকে আপনারা ইলেকট্রিকের সমস্ত বিলগুলোকে পেমেন্ট করতে পারবেন এবং এই ইলেকট্রিক বিলে আপনারা কিন্তু কমিশন পাবেন। এরপর হচ্ছে গ্যাস বিল। আপনারা যদি কোনো গ্যাসের বিল পেমেন্ট করতে চান, এইচপি কিংবা ইন্ডিয়ান গ্যাস কিংবা ভারত গ্যাস, তার কিন্তু বিল পেমেন্ট এখান থেকে আপনারা করতে পারবেন। এরপর হচ্ছে ইন্স্যুরেন্স। এখান থেকে আপনারা সমস্ত রকমের ইন্স্যুরেন্সের বিল পেমেন্ট করতে পারবেন। এলআইসি থেকে শুরু করে বাজাজ, এসবিআই, সমস্ত রকমের ইন্স্যুরেন্স এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। এরপর হচ্ছে ওয়াটার। এটা এখন বর্তমানে খুব একটা প্রয়োজন হয় না। এরপর হচ্ছে ব্রডব্যান্ড। এখান থেকে আপনারা ব্রডব্যান্ডের রিচার্জগুলো করতে পারবেন। এরপর হচ্ছে লোন এমআই। এখান থেকে আপনারা লোনের এমআই পেমেন্ট করতে পারবেন, গাড়ির ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন। এছাড়া এখানে মোর বলে যে অপশানটা রয়েছে এই অপশানের ভিতরে আরও বেশ কয়েকটি আপকামিং সার্ভিস রয়েছে। এই সার্ভিসগুলোও কিন্তু কিছুদিনের মধ্যে অ্যাড হয়ে যাবে, যেমন মিউনিসিপ্যালিটি সার্ভিস, মিউনিসিপ্যালিটি ট্যাক্স, হসপিটাল ফিস পেমেন্ট, এডুকেশান ফিস পেমেন্ট, এগুলো কিন্তু আপনারা পরবর্তীতে এখান থেকে করতে পারবেন। এরপরে দ্বিতীয় যে অপশানটা রয়েছে ফিনান্সিয়াল। এখন এই ফিনান্সিয়াল থেকে আমরা কী কী সার্ভিস পাবো সেটা একবার দেখে নিই। ফিনান্সিয়াল অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফিনান্সিয়াল থেকে যে সমস্ত সার্ভিসগুলো পাবো সেগুলো কিন্তু ওপেন হয়ে গেছে। প্রথমে রয়েছে ডোমেস্টিক মানি ট্রান্সফার। এখান থেকে আপনারা কিন্তু
মানি ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ একটা ব্যাংক থেকে আর একটা ব্যাংকে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। এরপর রয়েছে আধার পে। এই আধার পে অপশান থেকে আপনারা কাস্টমারের টাকা উইথড্রল করতে পারবেন, ব্যালেন্স চেক করতে পারবেন, মিনি স্টেটমেন্ট চেক করতে পারবেন। এরপর রয়েছে মাইক্রো এটিএম। এই মাইক্রো এটিএম সার্ভিসের মাধ্যমে আপনারা এটিএম কার্ডের মাধ্যমে কাস্টমারের টাকা উইথড্রল করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, মাইক্রো এটিএমের পস মেশিন আপনাদের কাছে থাকতে হবে, তবে কিন্তু মাইক্রো এটিএমের মাধ্যমে আপনারা টাকা উইথড্রল করতে পারবেন। এরপর রয়েছে প্যান কার্ড। এই প্যান কার্ডের আইডি থাকলে আপনার প্যান কার্ডের সমস্ত রকমের কাজ করতে পারবেন, নতুন প্যান কার্ড কারেকশান সমস্ত রকমের কাজ করতে পারবেন। এবং প্রত্যেকটি প্যান কার্ডের জন্য যে টোকেনের প্রয়োজন হয়, সেই টোকেন যখন আপনি পারচেস করবেন সেখানেও কিন্তু আপনি কমিশন পাবেন। তবে এই জায়গায় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বর্তমানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন প্যান আইডি রেজিস্ট্রেশনের কাজ কিন্তু বন্ধ রয়েছে। আমাদের কোম্পানির ইতিমধ্যে যাদের কাছে আইডি রয়েছে তাদের প্রত্যেকের কাছে কিন্তু প্যান আইডি রয়েছে। নতুন যারা আইডি ক্রিয়েট করবেন তারা এই মুহূর্তে প্যান আইডি কিন্তু পাবেন না। যখন আবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন প্যান আইডি রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে, আপনারা কিন্তু এখান থেকে তখন রেজিস্ট্রেশনটা করাতে পারবেন। এরপরে যে অপশানটা রয়েছে সিএমএস। এই সিএমএসটা হচ্ছে একটা ট্রেন্ডিং সার্ভিস, তবে এই সিএমএস সার্ভিসটা আপনারা সকলেই পাবেন না। এই সিএমএস সার্ভিস পেতে হলে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া যদি আপনার ম্যাচ করে তবেই কিন্তু আপনি এই সিএমএস সার্ভিস পাবেন। আর এই সিএমএস সার্ভিস যদি আপনি একবার পান তাহলে প্রত্যেক মাসে এই সিএমএস সার্ভিস থেকে 15 থেকে 20,000 টাকা ইনকাম আপনি ইজিলি করতে পারবেন। এই সিএমএস সার্ভিসের কাজটা কি আপনাদেরকে একটু ছোট্ট করে বলে রাখি। সিএমএস সার্ভিস হচ্ছে আপনার এরিয়ায় যে সমস্ত কর্পোরেট অফিসগুলো রয়েছে, যেমন ফ্লিপকার্টের অফিস, অ্যামাজন পের অফিস ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত কর্পোরেট অফিসগুলো আপনার এরিয়াতে রয়েছে, এই সমস্ত অফিসগুলো থেকে আপনাকে টাকা পিক আপ করতে হবে। এর জন্য একটি নির্দিষ্ট ট্রেনিং আপনাকে দেওয়া হবে, কিভাবে আপনি অফিস থেকে টাকা পিক আপ করবেন, ওই টাকাটা আপনি কিভাবে কোম্পানির অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, ওর জন্য আপনাকে একটা এক্সট্রা ট্রেনিং দেওয়া হবে। এরপরে রয়েছে অ্যাকাউন্ট ওপেনিং। আগে কিন্তু রিচার্জ দৃষ্টি পোর্টাল থেকে এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করা যেত, তবে টেকনিক্যাল প্রবলেমের কারণে এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করা বর্তমানে বন্ধ রয়েছে। আমরা আদার্স কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিংয়ের সিস্টেম আমাদের পোর্টাল থেকে চালু করবার জন্য কাজ করছি। অ্যাকাউন্ট ওপেনিং শীঘ্রই হয়তো আমাদের এই পোর্টালে অ্যাড হয়ে যাবে। এরপরে যে অপশানটা রয়েছে ট্রাভেলস। এই ট্রাভেলস অপশান থেকে আপনারা কী কী সার্ভিস পাবেন? এই ট্রাভেলস অপশান থেকে আপনারা ফ্লাইট বুকিং করতে পারবেন, হোটেল বুকিং করতে পারবেন, বাস বুকিং করতে পারবেন এবং সেই সঙ্গে আইআরসিটিসির টিকিট বুকিং করতে পারবেন। তবে আইআরসিটিসি সার্ভিসের জন্য আপনাকে একটা এক্সট্রা চার্জ পেমেন্ট করতে হবে। সেম একই সার্ভিস আপনারা কিন্তু মোবাইল থেকে ইউজ করতে পারবেন। মোবাইল থেকে ইউজ করবার জন্য রিচার্জ দৃষ্টি কোম্পানির মোবাইল অ্যাপটাকে আপনারা ডাউনলোড করবেন। রিচার্জ দৃষ্টি কোম্পানির মোবাইল অ্যাপটাকে ডাউনলোড করলে এরকম একটি লোগো কিন্তু আপনাদের সামনে শো করবে। এই লোগোর উপরে ক্লিক করবেন। মোবাইল অ্যাপটাকে ওপেন করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে দেখুন ইওর কুইক অ্যাসেস। আপনি যে সমস্ত সার্ভিসগুলো কুইক অ্যাসেসে সেট আপ করে রাখতে চান আপনি করে রাখতে পারেন। এছাড়া এরপরে নিচের দিকে দেখুন রিচার্জ অ্যান্ড পে বিল বলে একটি অপশান রয়েছে। প্রথমে রয়েছে মোবাইল। এই মোবাইল অপশানে ক্লিক করে এখান থেকে আপনি সমস্ত রকমের মোবাইল রিচার্জ করতে পারবেন। মোবাইলের নাম্বার এখানে ইনপুট করবার সঙ্গে সঙ্গে অপারেটর সিলেক্ট হয়ে যাবে। ভিউ প্ল্যান অপশানে ক্লিক করে আপনি কিন্তু সমস্ত রকমের অফার চেক করতে পারবেন। এরপরে রয়েছে ডিটিএইচ রিচার্জ। এই ডিটিএইচ অপশানটির উপরে ক্লিক করে এখান থেকে আপনি সমস্ত রকমের ডিটিএইচগুলো কিন্তু রিচার্জ করতে পারবেন। এরপর রয়েছে ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটি অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ইলেকট্রিসিটি কিন্তু বিল পেমেন্ট করতে পারবেন। সেম একইভাবে এখানে রয়েছে গ্যাস সিলিন্ডার, ফাস্ট্যাগ, লোন, ইন্স্যুরেন্স, যেমনটি আপনার ওয়েবসাইটে দেখেছেন সেম একইটা কিন্তু মোবাইল অ্যাপে রয়েছে। এরপর নিচের দিকে দেখুন ফিনান্সিয়াল সার্ভিস বলে একটি অপশান রয়েছে। ফিনান্সিয়াল সার্ভিসের একেবারে প্রথমে রয়েছে মানি ট্রান্সফার। এখান থেকে আপনি কিন্তু মানি ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ আপনার ওয়ালেট থেকে আপনি অন্য কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং কিউআর কোড স্ক্যান করে আপনি কিন্তু এই ওয়ালেট থ্রু অন্যের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারও করতে পারবেন। সে অপশানও কিন্তু মোবাইল অ্যাপে দেওয়া হয়েছে। এরপর রয়েছে এইপিএস। আধার কার্ড দিয়ে কাস্টমারের টাকা উইথড্রল, ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট চেক করবার জন্য এই এইপিএস অপশান। এই অপশান থেকে আপনি কিন্তু ব্যাংকিং সমস্ত সিস্টেমের কাজগুলো করতে পারবেন। এরপর হচ্ছে মাইক্রো এটিএম। এই মাইক্রো এটিএম অপশান থেকে আপনার এটিএমের মাধ্যমে টাকা উইথড্রল করতে পারবেন। তবে মাইক্রো এটিএমের টাকা উইথড্রল করতে হলে আপনাদের কাছে কিন্তু এটিএম পস মেশিন থাকতে হবে। সেম একইভাবে নিচের দিকে কিন্তু ট্রাভেল অপশানগুলো রয়েছে। ফ্লাইট, ট্রেন, বাস, হোটেল, এগুলো কিন্তু আপনার মোবাইল অ্যাপের মাধ্যমে ইউজ করতে পারবেন না। এর জন্য আপনাদের কিন্তু ওয়েবসাইট ইউজ করতে হবে।
আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে ওয়েবসাইটটাকে ওপেনও করে নিতে পারেন। আপনাদের কম্পিউটার কিংবা ল্যাপটপের কোনো প্রয়োজন নেই। আপনারা নিজেদের মোবাইল থেকে ওয়েবসাইটটাকে লগ ইন করেও কাজ করতে পারেন। এবার আসছি এই কোম্পানিতে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, অর্থাৎ এই কোম্পানির আইডি আপনারা কীভাবে পাবেন। এই কোম্পানির আইডি আপনারা কিন্তু সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন না, অর্থাৎ নিজেরা কিন্তু আপনারা এই কোম্পানির আইডি রেজিস্ট্রেশন করতে পারবেন না। নতুন আইডি রেজিস্ট্রেশন করবার জন্য হোম স্ক্রিনে এখন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন 9064436062, এই নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন। আইডি ক্রিয়েট করবার জন্য আপনাদের কী কী ডিটেলস লাগবে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ করবার সঙ্গে সঙ্গেই আপনার ডিটেলসটা পেয়ে যাবেন। এবার আসছি আইডি রেজিস্ট্রেশন করবার জন্য কোনো চার্জ রয়েছে কিনা। আইডি রেজিস্ট্রেশন করবার জন্য চার্জ রয়েছে। যারা ব্যাংকিং সার্ভিস ইউজ করবেন না, বাকি যে সমস্ত সার্ভিসগুলো আছে সেই সমস্ত সার্ভিস ইউজ করবেন, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে আইডি কস্ট 199 টাকা। কিন্তু 199 টাকা আইডি আপনি তখনই পাবেন, আপনি যে এই ভিডিওটি দেখে আইডিটা নিচ্ছেন, এই ভিডিওটা একটা স্ক্রিনশট আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, তবে কিন্তু আপনি 199 টাকায় এই কোম্পানির আইডি পাবেন। কারণ এই কোম্পানির আইডি রেজিস্ট্রেশন চার্জ কিন্তু 399 টাকা। যারা এই ভিডিওটি দেখে আইডি ক্রিয়েট করবেন তারাই কিন্তু কেবলমাত্র 199 টাকায় পাবেন। আর যারা ব্যাংকিং সার্ভিস সমেত আইডিটাকে রেজিস্ট্রেশন করতে চাইছেন তাদের জন্য এই মুহূর্তে খরচ পড়বে 299 টাকা। তবে এই 299 টাকা আইডি আপনি তখনই পাবেন, এই ভিডিওর স্ক্রিনশট অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, তবে কিন্তু আপনার 299 টাকায় এই আইডিটা পাবেন। তাই যারা ডিজিটাল সার্ভিস কাস্টমারকে প্রোভাইড করে ভালো টাকা আর্নিং করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু রিচার্জ দৃষ্টি কোম্পানির আইডি রেজিস্ট্রেশন করতে পারেন। এবং এই অফার সীমিত সময়ের জন্য আপনাদের প্রত্যেকের কাছে থাকবে। তাই যারা আইডি রেজিস্ট্রেশন করবেন দ্রুত কোম্পানির নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আজকে ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।